এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, এখানে অনেক দলই আছেন না? আজানগাছি, ফুরফুরা, তাবলীগ, লামাযাবি, আহলে হাদিস থাকতে পারেন, প্রায় আমাদের এলাকায় সব রকম আছে। আচ্ছা বলেন তো দেখি কোন দলটা ভালো? অনেকেই অনেক দলকে ভালোবাসেন। এখন আপনারা চিন্তা করবেন, সত্যিকারের তো এটা কোনোদিন যাচাই করিনি কোন দল ভালো। আসলে যে যার দল ভালোবাসে সে বলে আমার দল ভালো, ঠিক কিনা? কথা বলেন, কথা বলতে হবে আমার বয়ান শুনতে গেলে। আর যে কথাগুলো বলবো আজকের মনের ভিতরে গেঁথে নেবেন, জীবনে হয়তো শুনেছেন কিনা আমার জানা নেই, শুনে থাকে আলহামদুলিল্লাহ। কোন দলটা আমরা মেনে নেব, কোন দল আমরা শুনবো, সঠিক দল। আমার ভাইজানেরা কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বললেন কুনতুম, তোমরা খায়রা উম্মত, তোমরাই হলে উত্তম মানুষ। এখানে বলে নাই ফুরফুরারা শুধু উত্তম মানুষ, এখানে বলে নাই আজানগাছিরা শুধু উত্তম মানুষ, এখানে একটা দল, একটা সিলসিলার নাম করে আল্লাহ বলেন নাই এই দলটা এরাই হলো উত্তম। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ, তোমরাই হলে উত্তম মানুষ। এই উত্তম মানুষদের কোথা থেকে বার করা হবে? আমার আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, সে হতে পারে আজানগাছি, হতে পারে ফুরফুরা, হতে পারে তাবলীগ, হতে পারে লামাযাবি, হতে পারে আহলে হাদিস, বিশ্বের জমিনে যত মানুষ আছে, এক কথায় আল্লাহর কোরআনের হুকুম মতো যারা চলবে, নবীর তরিকা অনুযায়ী যারা চলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ছাঁটাই ও বাছাই করে নেবেন। সেই দিন আল্লাহ দেখবেন না এ আজানগাছি, এ ফুরফুরা, এ তাবলীগ, এ লামাযাবি, এ আহলে হাদিস, একমাত্র কোরআনের হুকুম মতো যারা চলবে, নবীর তরিকা অনুযায়ী যারা চলবে, আল্লাহ এদেরকে ছাঁটাই ও বাছাই করে 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 একটাই দল বানাবেন, এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে সত্যের দল, এরাই হবে জান্নাতের দল, এরাই হবে স্বর্গের দল। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না পারেন না? আজকের তো বর্তমানে আমরা ওঠার পরে আমরা অনেকেই বলি আজানগাছিরা হলো বিদআত, ও উঠে বলে ফুরফুরারা হলো বিদআত, ও উঠে বলে তাবলীগরা হলো বিদআত। এক দলের আলেম ওঠে আর এক দলের বিরুদ্ধে বলে, এমন কেস ঘটে না? কথা বলেন। আমাদের সমাজে সব থেকে বেশি দেখা যায় এ উঠে ওর বিরুদ্ধে বলে, ও উঠে এর বিরুদ্ধে বলে। আমি আমার ছোট্ট ভাষায় বলে থাকি, পৃথিবীর যদি কোনো উলামা সমাজ এমন কাজের মধ্যে লিপ্ত হয়, ওঠার পরে এ দলকে গালি দেয়, ও দলকে গালি দেয়, এ দলের কটু কথা বলে, ও দলকে অপমান করে, আমি আমার ভাষায় বলে থাকি ওই আলেমের হাদিস কোরআনের জ্ঞান নাই। আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ, ও উত্তম মানুষেরা। তোমাদেরকে তো আমি আল্লাহ একমাত্র উখরিজাত লিন-নাস, এই মানব জাতির মধ্য থেকে আমি আল্লাহ ছাঁটাই ও বার করে নেব, বাছাই করে বার করে নেব। যেমন চালের মধ্যে থেকে কাঙ্করগুলি বার করে নিয়ে আমার মা বোনেরা বাদ দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ থাকবে সবাই, এই মানুষের মধ্য থেকে ছাঁটাই ও বাছাই করে বার করে নেবেন। এই উত্তম মানুষদের কাজ কি হবে? উত্তম মানুষদের কাজ হবে, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এদের কাজ কি? ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহান। তাহলে আমরা ওলামা সমাজের মধ্যে কাজ কি হবে?
আমাদের কাজ হবে ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। এখন যদি মনে করেন কোন ফুরফুরার ভাই যদি বিদআতি করে, কোন আজানগাছির ভাই যদি বিদআতি করে, যদি কোন তবলিগ ভাই বিদআতি করে, যদি কোন জামাত ইসলামীর ভাই শিরকি করে, আমার আপনার দায়িত্ব তাদেরকে দূরে সরিয়ে দেওয়া নয়, তাদেরকে ছোট করা নয়। আমার আপনার দায়িত্ব হলো ওই শিরক থেকে তাদেরকে বাঁচাতে হবে, ওই কুফর থেকে তাদেরকে বাঁচাতে হবে, বিদআতি থেকে তাকে বাঁচাতে হবে। এর নাম হলো ইসলাম। বুঝতে পারছেন না পারেননি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূলকে পাঠিয়েছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এবার আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের সূরা আল ইমরান আয়াত নম্বর 103 এর মধ্যে জানিয়ে দেয়া হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না, দলাদলি করো না। এটা কার কথা? কথা বলে আল্লাহর কথা। কোথায় বলা হয়েছে? সূরা আল ইমরান আয়াত নম্বর 103। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ স্বয়ং জানিয়ে দিচ্ছেন আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা দলাদলি করো না। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে কথাই বলতে চাই, এখন আজানগাছির কোরআন যদি হয় কোরআন মাজিদ, তাহলে ফুরফুরার কোরআনের নাম কি? একই না আলাদা? ফুরফুরার কোরআন তো সেই কোরআন মাজিদ। তাবলীগের কোরআনের নাম কি? তাবলীগের কোরআন তো কোরআন মাজিদ। তাহলে আহলে হাদিসদের কোরআনের নাম কি? সবার কথা একই কথা, সবার কোরআন হলো এই কোরআন মাজিদ। তাহলে কোরআন মাজিদ যদি সবার হয়, আল্লাহ তো জানিয়ে দিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো দলাদলি করতে নিষেধ করেছেন। এখন বলবেন আল্লাহর নবী তো বলেছেন ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারা যাবে জান্নাতে? আল্লাহর নবী জানিয়ে দিলেন তারাই ওই সমস্ত ব্যক্তি, তারাই হলো সুন্নাতুল জামাত। জোরে বলি সুবহানাল্লাহ। যে যার দল ভালোবাসে সে বলে আমার দল সুন্নাতুল জামাত, বলে না? বলে না? আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলে দেব, পৃথিবীতে যত গৌস আবদাল ওলিয়ে কামেলরা এসেছেন, পীর মাশায়েখগণ এসেছেন, সে আজানগাছি হোক, ফুরফুরা হোক, তবলিগ হোক, আর যে পীর সাহেব হোক না কেন, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা এসেছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিভাবে মানুষ নামাজ পড়বে, কিভাবে মানুষ কোরআনের হুকুম মানবে, কিভাবে মানুষ নবীর তরিকা মানবে, এটাই ছিল প্রত্যেকের মুখ্য উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই যে এখানে শুয়ে আছেন, আমি শুনছিলাম এই যে ইসলাম গাজী রহমাতুল্লাহ আলাইহি, যত সম্ভব আমি শুনছিলাম, যাই হোক যে ওলি আল্লাহই হোক না কেন, কোথায় থেকে আল্লাহর হুকুমে তারা এসেছেন, এই দিনের প্রচারের স্বার্থে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কে কোন জায়গায় শুয়ে আছে আল্লাহ পাকই ভালো জানে, আমাদের জানা নেই। তবে আমরা গীবত করতে পারি না, ঠিক কিনা বলেন? কোনো ওলি আল্লাহকে, কোনো মানুষকে ঘৃণা না করে, বরং যদি কেউ শিরকি করে, বিদআতি করে, সেই কাজটাকে ঘৃণা করো। ঘৃণাটাও এই নয়, তাকে বরং নিজের ভাই মনে করে তার ভালোবাসা দিয়ে বোঝাও। এটাই হলো ভালোর পথ, আর এটাই হলো খারাপের পথ। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে সেই কথাই বলতে চাই, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঠালেন এই কোরআন মাজিদ, এই কোরআন তো গোটা পৃথিবীর জন্য। এইবারে বলি, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার যে আসলেন, এই নবী কি শুধু আজানগাছির নবী, না ফুরফুরার নবী, না শুধু তাবলীগের নবী, না আহলে হাদিসের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন।
আল্লাহর নবীর নাম কি? কথা বলেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন গোটা বিশ্বের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 439, হিন্দু ভাইদের পুরো তিসরাগের 13 খণ্ডের 13 নম্বর অধ্যায়ের 10 থেকে 27 নম্বর লাইন, কলকি পুরাণার দ্বিতীয় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে আল্লাহর নবী ইনি শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহর নবী হলেন গোটা বিশ্বের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আরে নবী যদি গোটা বিশ্বের জন্য হয় তাহলে নবীর ওয়ারিস কারা বলেন? নবীর ওয়ারিস কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায়। আমরা ওলামা সমাজ নবীর ওয়ারিস যদি হয়ে থাকি, যদি বলেন আপনি কোন দলের মাওলানা, আমি বলবো আমি ফুরফুরার মাওলানা। আপনি কোন দলের মাওলানা, আমি বলবো আমি আদলগাছির মাওলানা। আপনি কোন দলের মাওলানা, আমি বলবো তাবলীগের মাওলানা। আপনি কোন দলের মাওলানা, আমি বলবো জামাত ইসলামের মাওলানা। এখন যদি এ দল ও দল ভাগ করে ফেলি, ওলামা সমাজ যদি আমরাই নিজেরাই ভাগ করে ফেলি, আমার ভাই জানেরা, আমার আপনার নবী আসলেন গোটা বিশ্বের জন্য, আর নবীর ওয়ারিস হয়ে একটা দলের জন্য আসলাম। তাহলে আপনাদেরকে যে আমি প্রশ্নের উত্তর চাই, তাহলে আমি আলেম সমাজ, আমি আলেম, আমি মাওলানা ঠিক আছি না ভুল? কথা বলেন। বুঝতে পারেন নাই আমার আওয়াজ নাকি? কথা বলতে হবে, নাহলে আমি ছেড়ে দিয়ে চলে যাবো। কিন্তু আমার ভাই জানেরা, তাহলে নবী যদি সবার জন্য হয়, তাহলে নবী যদি সবার জন্য আসে, আমরা উলামা সমাজ আমাদের দল যে যার দল তার মাথায় থাক। আপনার ফুরফুরা ছাড়তে হবে না, আপনার আদলগাছি ছাড়তে হবে না, তাবলীগ ছাড়তে হবে না, জামাত ইসলামী ছাড়তে হবে না। আল্লাহর নবী সেইটা শেষ ভাষণে জানিয়ে দিয়ে বলে গেছেন, তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন আর নবীর তরিকাটা ছাড়বে না। এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস আঁকড়ে ধরবে, পথভ্রষ্ট হবে না। সে তুমি যেখানেই থাকো, বনে থাকো আর জঙ্গলে থাকো, কি হবে? আল্লাহর রাসূল তো জানিয়ে দিয়ে গেছেন, এই দুইটা জিনিস আঁকড়ে ধরলেই তোমার জীবন পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আমি এই জন্য করে আমার ভাষায় সবসময় একই কথা বলি। আজকের আমাদের সমস্ত দল, বিশ্বে যত ওলিয়ে কামেল আছে, এ তো শুধু 52 জেলার পীর নয়, এ শুধু অমুক জেলার পীর নয়, এই শুধু আপনার এই ওলি আল্লাহ এই দলের জন্য শুধু খাস নয়। আল্লাহর মেহবুব বান্দারা যারা আছে, আল্লাহর মেহবুব বান্দা যারা আছে পৃথিবীতে, সে হতে পারে সুফি মুফতি আদলগাছি রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফাগণ, ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তার 5 সন্তান, এছাড়াও যত আছে আমার পৃথিবীতে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। এক কথায় বলতে পারি, গোটা পৃথিবীতে যত পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন আছেন, এরা কিন্তু একটা দল একটা সিলসিলার জন্য নয়, এরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরা এসেছেন গোটা বিশ্বের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আজকের ঘায়ে মলম লাগিয়ে দিয়ে সারিয়ে যাবো ইনশাআল্লাহ। কেন আমরা তো বলে থাকি, বলে এই অমুক দলের মেয়ের সঙ্গে বিবাহ দিবি না, হারাম। বলে না, বলে না? আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকার কথা বলছি। বলে খবরদার, ওকে সালাম কালাম করবি না, ও ওই দল করে। আচ্ছা বলেন তো দেখি, দল জান্নাতে নিয়ে যাবে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআন বলছে, ওই দিনটা তো কঠিন দিন, যেদিন ভাই ভাইকে দেখে খিচে মিচে দৌড় মেরে পালিয়ে যাবে। মায়ের থেকে আপন কেউ আছে?
সেই মায়া বন্দিন ওই দিলকে আসবে, সন্তান মাকে ধরে বলবে, মা আমি বিপদে পড়েছি, মা আমার একটু সাহায্য করো মা। ওই মা সেদিনকে বলবে, বেটা দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, ফাররাইয়া ফিরু মানে খিচে মিচে দৌড় দেবে, সেই দিন সন্তানকে মা চিনতে পারবে না। কিতাবের মধ্যে বলা হয়েছে এমনও কি সন্তানেরা মাকে জড়িয়ে ধরে 500 বছর ধরে কাঁদবে, 500 বছর ধরে কান্নার পরেও মুখে লাথি দিয়ে ওই বাচ্চাকে ফেলে দেবে। আরে যদি নিজের গর্ভধারিণী মা সেদিনকে না সাহায্য করতে আসে, নিজের ভাই যদি না আসে, নিজের প্রাণের বিবি যদি না সাহায্য করে, তাহলে সেই দিনকে আপনি কারে আশা করেন? তাহলে অনেকেই বলবেন, তাহলে ওলি আল্লাহ পীর বুজুর্গদের মানতে হবে না? অবশ্যই মানতে হবে। ওলি আল্লাহ পীর বুজুর্গদের মানা মানে তারা জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ওলি আল্লাহদের কাজ তো একই, ঠিক কিনা বলে? আসলে ওলি আল্লাহদের কানেকশনটা এক জায়গায়, আমি আর আপনি নিচে বসে বসে লাটালাটি করি। বুঝতে পেরেছেন? ও ভাই দানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যে পাঠিয়ে দিল, নবীকে এই রাসূলকে যে পাঠিয়ে দিল, আমরা জানি আল্লাহর কোরআন বলছে সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107। আমি অনেক রেফারেন্স দিয়েছি। আল্লাহর কোরআন বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্বের জন্য আমার নবীরে করুণাময় করে পাঠিয়েছি, দয়াময় করে পাঠিয়েছি, রহমত স্বরূপ করে পাঠিয়েছি। নবীজি আসলেন শুধু আজান গাছির নবী নয়, শুধু ফুরফুরার নবী নয়, শুধু তাবলীগের নবী নয়, শুধু আহলে হাদিসের নবী নয়, আমার আপনার নবী আসলো গোটা বিশ্বের জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল যে আসলেন কি উদ্দেশ্যে আসলেন? আমার আপনার নবী যে আসলেন কি উদ্দেশ্য তা না, আল্লাহ তাও শিখিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন লা ইয়ালামুন। সূরা সাবার আয়াত নম্বর 28 এর মধ্যে বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা সাবার আয়াত নম্বর 28 এর মধ্যে বলছে, আমার হাবিব আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। তাহলে আল্লাহ যে রাসূলকে যে পাঠালেন গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। এখানে বলেন নাই একটা দল একটা সিলসিলাকে নবী তুমি শুধু বাঁচাবে, বলেছে বলে মনে হয়? তাহলে গোটা বিশ্বের দিকে লক্ষ্য রেখে বললেন গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা সতর্কীকরণ করে পাঠিয়ে দিলাম। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাস অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন তারা জানে না। যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো, জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী যে আসলেন গোটা বিশ্বের জন্য সুমতি মাতাময় মমতাময় সেগুলো পক্ষ 12 রবিউল আউয়াল শরীফে নমস্তে শেন মহানামা সুমতির গর্ভে আসবেন। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে সুমতির গর্ভে আসবেন। সুমতিটা কে? সুমতি হলো শান্তিপূর্ণ অচঞ্চল নারী। সংস্কৃত শব্দে যার নাম বলা আছে সুমতি। আমরা জানি নবীর মায়ের নাম হলো আমিনা। আমিনা শব্দের অর্থ হলো শান্তিপূর্ণ অচঞ্চল নারী। যার গর্ভে আসবেন তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলি সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে বিষ্ণু যশ আর ঔরসে আসবেন মুহাম্মদ। বিষ্ণু যশাটাকে হিন্দু ভাইরা ঈশ্বরকে বিষ্ণু বলে ডাকেন, ঈশ্বরকে কৃষ্ণ বলে ডাকেন, ঈশ্বরকে ব্রহ্মা বলে ডাকেন। হিন্দু ভাইরা আল্লাহর বিভিন্ন নামে ডাকেন, যেমন আমরা ডাকি রহমান, রহিম, খালিক, মালিক, বিভিন্ন নামেই ডাকি। আর হিন্দু ভাইরা ডাকেন বিষ্ণু, কৃষ্ণ, ব্রহ্মা। তাদের ধর্মের মধ্যে বলা আছে একম আসত
বিপ্র বহুধা বিদান্তি, এক সাধুগণ ঈশ্বরকে বহু নামেই ডাকে। আমার ভাই জানেরা, হিন্দুরা বলেন বিষ্ণু, বিষ্ণু হলো তাদের দেবতা, অর্থাৎ ঈশ্বরকে বিষ্ণু বলে ডাকেন। যশা শব্দের অর্থ হলো দাস, ঈশ্বরের দাসের ঔরসে আসবেন তিনি হলেন মুহাম্মদ। আমরা জানি নবীর বাপের নাম ছিল কি? আব্দুল্লাহ। আব্দুল মানে দাস, আল্লাহ মানে আল্লাহর, আল্লাহর দাসের ঔরসে আসবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আসবে? মরুস্থল বালুকাময় রাশিতে মুহাম্মদ আগমন করবেন, যার মুখে থাকবে দাড়ি, পিছনে থাকবে না চৈতন্য বাটিকি। আল্লাহর নবী কিসের জন্য আসবেন? কলেমার দাওয়াত প্রচার প্রসার করতে আসবেন, কোরআনের কথা বলতে আসবেন। কি দাওয়াত দিলেন? কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। এখন হিন্দু ভাইরা যদি মারা যায়, মুসলমানরা দোয়া পড়ে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মুসলমান যদি মারা যায় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বলা যায় কেন ওদের বেলা কেন জাহান্নাম হলো আর তোমার বেলা কেন ইন্না লিল্লাহ হলো, ও জীবনে তো কলেমাই জানে না। মুসলমানের ঘরে আছে না নাই? কলেমাও জানে না, নামাজ তো অনেক দূরের কথা। ও সোনার ভাইরা, কান খুলে খেয়াল করে শুনুন, হিন্দু ভাইদের বেলায় এই দোয়া হলো আর মুসলমানের বেলায় ইন্না লিল্লাহ হলো। কোথায় আপনি পেলেন? আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর নবী গোটা বিশ্বের জন্য এই কলেমার দাওয়াত দিতে আসলেন। এই কলেমার দাওয়াত শুধু আজানগাছি ফুরফুরার জন্য নয়, এই দাওয়াত গোটা পৃথিবীর মানব জাতির জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা তারাও পড়েন, আমরা আরবিতে পড়ি, তারা সংস্কৃত শব্দে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। আমরা মুসলমানেরা দ্বিতীয় কলেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। দ্বিতীয় কলেমা আমরা পড়ি। আসলে আমার ভাই জানেন, কান খুলে খেয়াল করে শুনুন, হিন্দু ভাইরাও তারা দ্বিতীয় কলেমা পড়েন, তারা সংস্কৃত শব্দে পড়েন। আমরা আরবিতে পড়েছি হোতরমিন্দ্র হোতরমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জিষ্টং সুষ্টং প্রণং পুন্নং ব্রাহ্মণং অল্লং আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাং আদুল্লাহ বুকমেকং ওয়াল্লাবুকং নিরখাতুকম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। আমরাও পড়েছি, তারাও পড়েছে। যদি বলেন শুধু কলেমা পড়লে হবে না, আমরা তো নামাজ পড়ি, তারা তো পড়ে না। কত মুসলমান আছে তারাও নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহর কোরআন জ্বালিয়ে দিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজকে দূরে সরায়। আল্লাহর কোরআন বলছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45 এর মধ্যে, নামাজ খারাপ কাজকে দূরে সরায়। মুসলমান নামাজ পড়ে চুরি করে, মুসলমান অনেকেই আছে নামাজ পড়ে ভাই ভাইয়ের হক মেরে দেয়, মুসলমান নামাজ পড়ে ভাইয়ের সঙ্গে কথা নাই, মুসলমান নামাজ পড়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, আছে না নাই? কথা বলে তাহলে আছে। মুসলমান মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব আছে, অথচ নামাজ পড়ে। আর আল্লাহ বললেন নামাজ খারাপ কাজকে দূরে সরায়। আচ্ছা, আল্লাহ মিথ্যা বলেন না সত্য বলেন? কথা বলেন। আচ্ছা, যদি বলা যায় মিথ্যা, কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, অবিশ্বাসী হয়ে যাবে। তাহলে বোঝা যায় যে আল্লাহ যখন বলেছেন নামাজ খারাপ কাজকে দূরে সরায়, এই নামাজ পড়ে মুসলমান এই কাজের মধ্যে যদি লিপ্ত থাকে, আমি সেই মুসলমানকে বলবো আপনার নামাজ কত ভালো হলো আর কত খারাপ হলো, নিজে বিছানায় শুয়ে শুয়ে একটু ভাবতে থাকবে। এই নামাজ
আল্লাহ তো 82 বার বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো। 82 বার নামাজের কথা বলা হয়েছে। তারপরে মুসলমানের ছেলেরা এরা নামাজ পড়ে না, বাজারে আড্ডা দেয়। আমার সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন, এই নামাজ আল্লাহ 82 বার বলেছেন, বান্দা তারপরেও শোনে না, অথচ আল্লাহর নিয়ামত খেয়ে এরা বেঁচে থাকে, আল্লাহর নিয়ামত এরা পরিপূর্ণ গ্রহণ করে, আর সেই আল্লাহর উপরে এরা নাফরমানি করে। এই অক্সিজেন আমরা নিই না কথা বলে, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ সবকিছু দিলেন, খাদ্য দিলেন, পানি দিলেন, সব দিলেন। আল্লাহর নিয়ামত খাই আর নাফরমানি করি, সেই আল্লাহর কাছে আমরা সিজদা দেই না। হতভাগা মুসলমানের দল, কান খুলে খেয়াল করে শুনুন, 82 বার নামাজের কথা বলা হলো। আর সেই নামাজ আছে, আমরা অনেক গরিব মানুষ যারা নামাজ পড়ি, এই নামাজ পড়ি, কিন্তু আমরা কি করি? এখন বাজারে বা মাজারে গেলাম, তা যে কোনো জায়গায় গেলাম, ঘাটে গেলাম, আপনার কোন জায়গায় বাগানে আগানে, আপনাদের এলাকায় বাগান চাষ বা জমি চাষ আছে না নাই? চাষ করতে গেছেন বাগানে বা মাঠে, আসরের সময় আপনি আসরের নামাজ কাজা করে দিয়ে এসে এখন আমাকে বলছেন, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, আমি আপনার কাছে ফতোয়া জানতে চাই। আমি তো গরিব মানুষ, মাঠে কাজ করতে গেছি, আসরের নামাজ কাজা, এখন আমি কি করব? নামাজ তো কাজা করে ফেলেছি। আমি মুফতি সাহেব বলে দিলাম, তুমি নামাজটা কাজা পড়ে দাও। যে কথাগুলো বলবো আমলের কথা খেয়াল করবেন। ও ভাই জানেরা, মুফতির মধ্যে এটাই পার্থক্য, আপনিও মুফতি, আমিও মুফতি। আমি বললাম নামাজ কাজা করো, আর একজন এমন একজন মুফতি, তিনি ফতোয়া দিচ্ছেন, বাবা তুমি এক কাজ করবে, আল্লাহর যদি ভয় থাকে একটা পবিত্র মাটি তুমি রেখে দেবে। তুমি তো নেশা চটে যাওয়ার জন্য পানের ডিব্বাটা রাখতে পারো, অন্যান্য জিনিস রাখতে পারো, আল্লাহর ভয় যদি থাকে একটা পবিত্র মাটি তুমি রেখে দেবে। একটা নামাজের মুসাল্লা গামছার মতো করে তোমার ঘাড়ে কোমরে বেঁধে নিয়ে মাঠে চলে যাবে। আল্লাহর কোরআন বলছে, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি আল্লাহ আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায় নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সিজদা করার জায়গা নাই, রুকু করার জায়গা নাই, ইশারা দিয়ে হলেও নামাজ পড়ো। ফাইজা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসো, নামাজটা ধরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। আচ্ছা, মাঠে গেলে রুকু সিজদা করা যায় না? আমি যে কথা বলছিলাম, আপনি মাঠে গেছেন, আসরের সময় হয়ে গেছে, আপনি এসে জিজ্ঞাসা করলেন ফতোয়া, নামাজ কাজার কথা বলে দিলাম। ও সোনার ভাইয়েরা, কাজা করবেন না, আল্লাহর ভয়ের জন্য একটা পবিত্র মাটি রেখে দেবেন, আর নামাজের মুসাল্লা একটা রেখে দেবেন, ওই গামছার মতো করে কোমরে বেঁধে নিয়ে মাঠে চলে যাবেন। আমরা তো মসজিদের ঘড়ি, যে টাইম টেবিল ঘড়ি থাকে, তার উপরে তো আয়াত লেখা আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ ফরজ। তাহলে আসরের সময় আপনি যে বলছেন বাড়িতে যে কাজা পড়বেন, এখন আজরাইল আপনার খালাতো ভাই মাঠে গিয়ে হাজির হয়ে গেল, বলছে, ও আব্দুল সলিম, তুমি আসরের নামাজ বাড়িতে গিয়ে পড়বে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে। এখন কি হবে? মোলাকাত তোমার সঙ্গে আমার। এখন বাড়িতে এসে আপনি কাজা পড়বেন কখন? এদিকে তো আজরাইল গিয়ে হাজির হয়ে গেছে। কি করবেন? আপনি কাজা পড়বেন তো এসে। আল্লাহর কোরআন বলছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। যদি বলে আমি বাদাম তোলার এখানকার সবথেকে বড় ধনী, আমি বাদাম তোলার এখানকার সবথেকে বড় মস্তান, আমি এখানকার সবথেকে বড় নামি দামি ব্যক্তি, ও আজরাইল আমারে ছেড়ে দাও, বাড়িতে গিয়ে আসরের নামাজটা পড়ে নেব, তারপরে তুমি জান কবজ করবে, ছেড়ে দেবে বলে মনে হয়?
আপনাদের এখানে চেনাশোনা ছেড়ে দিতে পারে বলে মনে হয়, তবে আপনারা আমাদের এলাকায় ছাড়ে না। আল্লাহর কোরআন বলছে লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড সময় দেয়া হবে না, তার মৃত্যুর কোলে পতিত হতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর থেকে কেউ রেহাই পাবে না। তাই বুজুর্গানে দিন এই কথাই বলছেন, কি বলছেন, আগে আপনি মৌত সে কই বশর नहीं सामन सौ बरस का है कल की खबर नहीं। বান্দা 100 বছরের ভবিষ্যতের চিন্তা করে রেখে দিয়েছ, আমি খাবো, আমার ছেলে খাবে, আমার বিবি খাবে, আমার মেয়ে খাবে, একবার কি তোমার হুঁশ নাই? তোমার কালকের খবর তো নাই, অর্ডার হয়ে যাবে, মৃত্যু মুখে পতিত হবে, এই চিন্তা তো তুমি জীবনে করো নাই। শুনো আয়েশা কে নানে कसर बरतर के आकर जाओ के मिट्टी के अंदर, ও বান্দা এই মাটির নিচেই তোমার যখন ওই ভবিষ্যৎ আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে সব ঘিরে থাকবে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তোমার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনেরা সব কাঁধে করে নিয়ে ওই কবরে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই কবরে রেখে যখন চলে আসবে, বান্দা সেই জায়গায় জবাব দেওয়ার জন্য তুমি কি কিছু রেডি করে নিয়েছো? কি কিছু পাতেও সংগ্রহ করেছো? কিছু সংগ্রহ করেছো? বার করো। ও ভাই জানেরা, আপনি তো এদিকে ভবিষ্যতের চিন্তা করলেন, আপনি তো মৃত্যুর চিন্তা করলেন না। তাই তো আল্লাহর কোরআন বলছে হাত্তা ইদা জাআ আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহর কোরআন কি জানাচ্ছেন দেখেন, আমরা জানি আমাদের বাপ মা যখন মরণের সময় হয়ে আসে সব শুয়ে থাকে, চতুর্দিকে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ঘিরে বসে থাকে, ডাক্তাররা ঢুকিয়ে দিল কোথায়? হসপিটালের বেডে, কেউ দেখবেন আইসিইউতে ঢুকে গেল, চতুর্দিকে ডাক্তার চেকআপ চলছে চলছে চলছে, কিন্তু সময় যখন চলে আসে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না, পায় না। মৃত্যুর সময় যখন চলে আসে তখন বলে আল্লাহ আমি হলাম বাদাম তোলার ছেলে, অমুকের বেটা অমুক, আল্লাহ আমারে ছেড়ে দেন, আর ভুল হবে না, আল্লাহ মৃত্যু দিবেন না। লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ জীবনে যা ছেড়ে এসেছি, যা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দিই নাই, হজ করি নাই, ভাইয়ের হক মেরেছি, দুনিয়ায় যত নোংরা কাজ করেছি আর করব না গো আল্লাহ, আর ভুল হবে না, আর ভুল হবে না, এইবারে সব কাজ আমি করে আসব। আল্লাহ ছেড়ে দেবে তো নাকি? কথা বলেন, কেন ছাড়বে না? আপনি তো কাজ কাম সব ছেড়েছেন বিবির পাল্লায় পড়ে, বিবির ভালো চড়াবেন, ভালো শেখাবেন, বিবির বাজারে পাঠাবেন, এখানে ওখানে টল দিতে পাঠাবেন। আমি আপনি কাপুরুষেরা দেইসুলা ইয়াদখুলুল জান্নাহ, এই গায়েস লোকেরা তো জান্নাতে যাবে না। কারণ আমি আপনি যতই যাই করি না কেন, এই যে কাজগুলো করব, আমি আপনি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবো বা মরণের সময় যখন আসি, যদি বলি আল্লাহ আমার ছেড়ে দেন, যা ভুল করেছি আর করবো না, এবার বিবির পর্দায় রাখবো, ছেড়ে দেবে? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ও বান্দা এটা তোমার অন্তরের কথা নয়, এটা তোমার জবানের কথা। এখন আর সময় দেয়া হবে না, হবে না। দুনিয়ার পরীক্ষাগারের কোশ্চেন যদি আউট হয়ে যায়, পরীক্ষার কোশ্চেন যদি আউট হয়ে যায়, পরীক্ষা বাতিল করে দেয়া হয়, নাহলে 2-4 ঘন্টা সময় নিয়ে নতুন কোশ্চেন বানানো হয়। আল্লাহর বান্দা, আমার আল্লাহ তো কোশ্চেন দিলেন, অ্যানসারও দিলেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে বুঝিয়ে দিলেন যে মরণের পরে এই সময়ে এই হবে, এই শাস্তি পেতে হবে, এই জায়গায় সমস্যা হবে, সব প্রশ্ন উত্তর দিয়েছে না দেয় নাই?
এরপরে মানুষ চালাকি তুমি করবে, আমার আল্লাহ তাই তো বললেন এই পারে এরপরে যখন উঠবে বারজাকি জীবন, আর কোনো রাস্তা নাই, রাস্তা নাই। সেই জন্য করে তো বলি, এইটাই হলো আমার আপনার কাজ। আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হবে নামাজের সম্পর্ক। এই নামাজ আপনি যে মাঠে গিয়ে কাজা করলেন, আমি বললাম একটা পবিত্র মাটি রেখে দেবে। ওই তুমি মাঠে গরিব মানুষ, তুমি কাজ করে খাও ঠিকই আছে, 1 মাইলের মধ্যে যদি পানি না পাওয়া যায়, ওই মাটি দ্বারা তায়াম্মুম করে হলেও নামাজের মুসাল্লাটা ওই জমিনে ফেলে আপনি আসরের নামাজ কাজা করে ওই জায়গায় পড়ে দেন। কারণ গোটা পৃথিবীর জমিনটা আমার আল্লাহ তো মসজিদ বানিয়ে দিয়েছে। আমি কিন্তু কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি, উল্টো পাল্টা কথা একটাও বলি না। আর ইনশাআল্লাহ যতক্ষণ আছে ততক্ষণ কোরআন হাদিসের উপরে বলবো ইনশাআল্লাহ। তবে এটা হতে পারে এই জলসাটা যদি আমরা আমলের নিয়তে বসি, তাহলে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আচ্ছা, হেদায়েত করার মালিক কে বলেন তো? আল্লাহ। আল্লাহ তো হেদায়েত করবেন, নবীর হাতেও দেওয়া হয় নাই। তা আল্লাহ যে হেদায়েত করবেন, হেদায়েতের নিয়ত নিয়ে না বসলে হেদায়েত হওয়া যায়? আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। এই কোরআনের মজলিসে কোরআনের কথা শুনবে, রাসূলুল্লাহর হাদিসের কথা শুনবে। ও ভাইজানেরা, এই কোরআনের কথা শোনার পরে ভালো কথাগুলি তারা আকেল তাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেবে, ভালো কথাগুলি তারা মেনে নেবে। এই নিয়ত নিয়ে যদি বসে, আল্লাহ এদেরকে হেদায়েত দেবেন। আর এরাই হলো সব থেকে বড় বুদ্ধিমান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত যে আল্লাহ দেবেন, নিয়ত নিয়ে বসতে হবে। এদিকে আমরা বসলাম, একটুকুনি শুনে আবার পেশাব পায়খানার নাম করে চলে গেলাম। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর কোন 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা বসে আমরা যদি না শুনতে পারি, প্রসাবকে চেপে রেখে, যদি অসুস্থতার বিষয় থাকে আলাদা জিনিস, ইচ্ছাকৃত শুনতে ভালো লাগে না, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, রাসূলুল্লাহর হাদিস শুনতে ভালো লাগে না। কারণ 3 শ্রেণীর শ্রোতা এখানে আসবে। একটা হলো মুনাফিক, একটা হলো অবিশ্বাসী, আর একটা হলো ওই ব্যক্তি যার গায়ের উপরে পড়বে এমন ব্যক্তি আপনার দেখা যায় সে কি করবে, পিছন টান দেবে, পিছন টান দেবে। শ্রোতা সবাই আসবে, কিন্তু জানেন তো কোরআন হাদিসের কথা বললে আমারও পড়বে, আপনারও পড়বে। পড়বে না? পড়বে না? আমি হাদিস পড়েছি, পরে আলোচনা করব। কারণ আমরা আদম সন্তান, কেউ পাপ থেকে আমরা বেঁচে নেই, ঠিক কিনা বলে? পাপ কম বেশি আমরা করেছি, কিন্তু ওই পাপী সব থেকে উত্তম যে নিজে আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব থেকে বেশি আনন্দ পান বান্দা খুব কোন গুনাহ করার পরে যখন ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তো ভাই আমার যে কথা বলছিলাম, কাল খুলে শুনুন। এই নামাজের বিষয় যে বলছিলাম, তাই তো নামাজ আমাদের কাজা করা যাবে না। আর যে কাজা আপনি ফতোয়ার কিতাব পড়ে এসেছেন, পৃথিবীতে যত ফতোয়ার কিতাব আপনি আমি পড়ে এসেছি, সমস্ত ফতোয়ার কিতাবে কারণ লাগানো আছে। আপনি যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, এখানে কারণ দেয়া রয়েছে। আমি আপনি ইচ্ছাকৃত কাজা যদি করি, আল্লাহর নবী তো হাদিসের মধ্যে বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যে নামাজ তরক করলো, সে অবিশ্বাসীর সমপর্যায়। তাহলে আমার আপনার নবী তো এই নামাজ শেখাতে এসেছেন, এই নামাজ শেখাতে এসেছেন। আমি যে কথা বলছিলাম, আমার হিন্দু ভাইদের বেলা কি পড়ে, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমি যে কথা বলছিলাম, বলে এরা নামাজ পড়ে নাই বলে তাই হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে, শাস্ত্র শব্দের তোলা 8 অঙ্গ, শব্দের তোলা অঙ্গ। 8টা অঙ্গকে যে কোনো বস্তুর সঙ্গে স্পর্শ করো, 2টা পা, 2টা হাঁটু, 2টা হাত, নাক আর কপাল, 8টা অঙ্গ যে কোনো বস্তুর সঙ্গে স্পর্শ করো। নামাজের কথা উল্লেখ করা আছে। মুসলমানেরা অনেকেই নামাজ পড়ি না, হিন্দু ভাইরা অনেকেই তারা ঈমান এনে তারা নামাজ আদায় করছে, সেটা আমার আপনার জানা নাই। ও সোনার ভাইরা,
আজকের নবীর নাম নিয়ে মুসলমান দরুদ পড়তে জানে না এমন মানুষ আছে। আমার হিন্দু ভাইরা তারা এত মহব্বত করে, লা ইলাহা গর্বিত পাপম ইল্লাল্লাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ পরবৈরতি তো জপি নাম মুহাম্মদ, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ এত প্রশংসিত নাম, এত প্রশংসিত নাম, মুহাম্মাদের নাম জপ করলে স্বর্গে যাওয়া যায়। নবীর নাম নিয়ে হিন্দু ভাইরা স্বর্গে যাবে, আর মুসলমান নবীর নাম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে না। এই মুসলমান আছে না না? তারপরেও কেন তাদের ঘৃণা করে? ও ভাইজানেরা, তাহলে জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়ার অথরিটি একমাত্র আল্লাহর হাতে, আমার আপনার হাতে নাই। তবে জেনে রেখে দেন আমার মুসলমান ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, কোন দল, কোন সিলসিলা, কোন মানুষকে ঘৃণা করা যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কওল শোনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন মদখোর যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছে, নেশাগ্রস্ত অবস্থায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হেসে ফেললেন। হেসে ফেলার পরে ওই সময় ওই মদখোর উঠে বললেন, ওই নেশাখোর উঠে বললেন, ও ইমামে আজম, ও নুমান বিন সাবিত, শোনো শোনো, আজকের আমি মদখোর, মদ পান করেছি। এই মদ পান করার পরে আমার পা পিছলে পড়ে গেছি। তুমি হেসে ফেলেছো বাবা, তবে জেনে নিও আমি মদখোর পড়ে গেছি, এর জন্য আমি দোষী, এর জন্য আমার লেগেছে, এর জন্য আমার ক্ষতি। তবে ও নুমান বিন সাবিত, যদি তোমার ফতর পাটা টলে যায়, গোটা বিশ্ব টলে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে ফেললেন যে তার কর্মকে ঘৃণা করো, তাকেই ঘৃণা করো না, কোন মানুষকে ছোট করো না। সে হতে পারে একজন মদ্যপায়ী, হতে পারে একজন সুদখোর, হতে পারে একজন নোংরা মানুষ, সে জানে না তার এই কাজটাই খারাপ, বরং তাকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো তাকে বোঝাতে হবে, জানাতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষকে ঘৃণা করো না, এই মানুষকে ঘৃণা করো না। আজকে আমরা মানুষকে ঘৃণা করে বলি এ বেদাত, ও মুখ, এ তমুক। আরে বেদাতিটাকে সারবে কারা? রসুলদের কাজ ছিল বেদাতি শিরকি কুফরিকে আল্লাহর রসুল তো বাঁচিয়েছিলেন, তাদেরকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, তারপরে আমি আপনাদের কাছে আসি। তাহলে নামাজ সম্পর্কে আমি বললাম, আপনি 80 ফুট ভাড়ার উপরে কাজ করেন, আপনি ট্যাক্সির ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সময় যখন হয়ে যাবে আল্লাহর কাছে যদি বলা যায় আমি গরিব ছিলাম আল্লাহ, আমি নামাজ পড়ি নাই, আরে ইচ্ছাকৃত নামাজ পড়ে নাই, এটা আমার আল্লাহ জানে না, আমার আল্লাহ সব জানে। এইবারে ফিরে আসি, নামাজ যখন পড়ে, নামাজ পড়তে গেলে কেন মন লাগে না? নামাজ পড়তে পড়তে কেন মন নাই? আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যাব। ও ভাইজানেরা, নামাজ পড়তে গেলে মজা না থাকার একটাই কারণ, রিজকে হালাল না থাকলে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? আর এ তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সরাসরি বয়ান করেছেন, এটা হাদিসে কুদসি, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ইমানদার বান্দাগণ, তোমাদের মধ্যে যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। রসুলকে আল্লাহ ছাড়ে নাই, রসুল আগে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইমানদারদেরকে বলা, তোমাদের মধ্যে আমি যে রিজিক বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। আজকের যদি হারাম হালাল যদি বলি, হারাম হালাল বেঁচে চললে সব চলবে না। আচ্ছা, এটা আল্লাহ জানতেন না, আল্লাহর নবী জানতেন না নাকি? কথা বলে, আপনারা তো পড়েছেন, ফাজালে সাদাকার মধ্যেও রয়েছে, এক লোকমা যদি কেউ হারাম খায় 40 দিনের ইবাদত বরবাদ। আসলে এগুলো হাদিস। যাই হোক, এক লোকমা যদি 40 দিনের ইবাদত বরবাদ করে, এক লোকমা বলতে এক ঢোক চা, এক গাল মুড়ি। তা আমার আপনার জীবনে কত লোকমা যে হারাম খেলাম। আচ্ছা, যদি খাই, আমার আপনার জায়গা কোথায়? সে নিজে নিজে যদি বিচার করি তো বিচার ওখানে হয়ে যাবে। আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো,
আমার সোনার ভাই জানেরা, এই দুনিয়াতে এই জলসা করার কারণ, এত টাকা খরচ করে জলসা দিয়েছে কোরআন হাদিস শোনানোর জন্য, একমাত্র মানব জাতিরা তোমাদের নাজাতের জন্য এই মজলিসগুলো কায়েম হয়েছে, এই কোরআনের মজলিসগুলো কায়েম হয়েছে, যাদের থেকে মানুষ কোরআন হাদিসের কথা শুনে নাজাত পেতে পারে। আমার ভাই জানেরা, আমি আপনি যে ভুলগুলো করেছি আল্লাহর নবী তো জানিয়ে দিয়েছেন, ইয়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা কাদামিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না, কেউ পয়সা উপার্জন করবে, আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। হারাম করবে না হালাল করবে, বিচার থাকবে না মানুষের। কিয়ামতের আলামত আপনাদের শুধু একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহর রাসূল বলছেন, ইয়াতুকিনাল বাইয়ু দিওয়ানান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগায়রাদ দ্বীন ওয়া আতার রাজুলু ইমরাতুহু ওয়া আকামুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া জারাতিল আসওয়াত ফিল মাসাজিদ সাদাকা বিলাত ফাসিকুহুম কানা জাইমাল কওম ফারজুলাহুম। এই হাদিসের মধ্যে 15টা কারণ এসেছে, এগুলি কিয়ামতের আলামত। আমার ভাই জানিয়ে বলতে শুধু রাত পরিষ্কার হয়ে যাবে, তবে আজকের আমি যতক্ষণ সময় পাবো কোরআন হাদিস দিয়ে শুনিয়ে যাব। আপনাদেরকে আমি বলে যাই, তবে আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আমার সোনার ভাই, একমাত্র রিজকে হালাল খাবেন। আপনি শুধু খান, ডাল দিয়ে খান, নুন দিয়ে খান, আপনি হালাল খাদ্যকে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়বেন। ওই নামাজটা কেমন হবে যে নামাজের মধ্যে শুধু মজা আর মজা। একজন বিখ্যাত ওলি আল্লাহর নাম আপনি বলি, বুজুর্গ মানুষ, আমার ভাইজান আপনারা জানেন রঘুনাথপুর খালেক সাহেব, যিনি মারা গিয়েছেন অনেক পূর্বে, অনেক পুরানো মানুষ ছিলেন, তাই না? ইনি এই ঘটনাটা, আমি তখন ছোট ছিলাম, খুব ছোট, ওনার মুখ থেকে একটা ঘটনা আমি শুনেছিলাম। আসলে এগুলো তো কিতাবের ঘটনা। মাসুম রব্বানী একজন ওলিয়ে কামেল, এই মাসুম রব্বানী তিনি কি করেছেন, বলছে, আব্বু আমি যে কোরআন হাদিস পড়ি ওইগুলি আমি সচক্ষে যেন আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলে। বলছে, বাবা তুমি দেখতে পাও? বলে, হ্যাঁ। ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো, 10টা দিন তুমি হোটেলের প্লেটে খাবে, নিজে রান্না করে খাবে। অনেক বড় ইতিহাস, আমি ছোট্ট করে বলছি বোঝানোর জন্য। হোটেলের প্লেটে খেলো, খাওয়ার পরে তিনি কি করলেন, বলে, আব্বু আমি যা পড়ি সব তোমার চোখে আর দেখতে পাই না। তার পিতাও একজন বুজুর্গ বলছেন, ও বাবা মাসুম শোনো শোনো, বাবা মাসুম রে, আমি তোমার পিতা, তোমার যে খাদ্য দিতাম তুমি নিজে হাতে রান্না করে খেতে, ও বাবা শরিয়াতের দিক থেকে হোটেলের প্লেটে খাওয়া নাজায়েজ বা হারাম নয়। বাবা তুমি তাকওয়া করনেওয়ালা আলেম, তোমার আমি রিজকে হালাল কষ্ট করে দিতাম আর তুমি নিজে হাতে রান্না করে খেতে। তোমার অন্তর চক্ষুটা আমার আল্লাহ তো পরিষ্কার করে রেখেছিলেন যে তুমি সচক্ষে সব দেখতে পেতে। তোমার অন্তর চক্ষুটা বন্ধ হয়ে গেছে, কারণ ওই হোটেলের প্লেটে একজন বিড়িখোর খেয়েছে, ওই হোটেলের প্লেটে একজন মদখোর খেয়েছে, ওই হোটেলের প্লেটে একজন সুদখোর খেয়েছে, ওই হোটেলের প্লেটে খাওয়ার জন্য সেই প্লেটে তুমি খেয়েছো। ও বাবা তুমি তাকওয়া করনেওয়ালা আলেম, এই জন্য করে তোমার অন্তর চক্ষুটা বন্ধ হয়ে গেছে। আমরা আরবিতে একটা পদ্য পড়েছিলাম, যাকে বলা হয়েছে জাহান্নামে যাবে এই কবি। আমি সেই কবিতাটা দুটো একটা লাইন বলে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। দেখবেন ছেলেরা যখন প্রেম করে, প্রেম যদি খুব গাঢ় হয়, হ্যাঁ, দেখবেন ভাতের থালায় ভাত খেতে গেলেও ছবি দেখে প্রেমিকার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রেমিকার জন্য দেখবেন অনেকেই গলায় দড়ি আত্মা দেয় না, দেয় না? আপনাদের এলাকা ভালো প্রেম প্রেম করে না, অন্য জায়গার কথা বলি, তবে এখানকার পরিস্থিতিও হয়ে যাবে। আমার সোনার ভাইয়েরা কাল খুলে খেয়াল করে শুনুন, এমন পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি সেদিকে পরে আসব। আমার ভাই জানেরা, এই জন্য করে হোটেলের প্লেটে মাসুম রব্বানী তিনি কি করলেন, নিজে থেকে আবার তাকওয়ার জন্য খেলতে শুরু করলেন হালাল। এই পদ্য যে বলতে শুরু করলেন, আমরা আরবিতে পড়েছি, কিফা নাবকি যিকরা মিন হাবিবি ওয়া মানদালি বিসাক্তিল লিওয়া বাইনা দুখুলি ফাওমালি। তার বন্ধুদেরকে বলছে, দাঁড়াও বন্ধু দায়। প্রেমিকার বাড়ির সামনে থেকে যাচ্ছে তো, আর বলছে, বন্ধুরা একটু দাঁড়াও তো। বলে, কেন? বলে, আমার প্রেমিকার বাড়ির দিকে তাকিয়ে আমি নিজে নিজে একটু কেঁদে নিই। কত মহব্বত, বুঝতে পেরেছেন? তো প্রেমিকার উঠোনে তারা বারাল আরামি ফিয়ারদাতিহা ওয়া ফিয়ানুহা কাআন্নাহু বিল ফিলফিলি। তার প্রেমিকার উঠোনে ছাগলের নাদি পড়ে রয়েছে। ছাগলের নাদি মানে পায়খানা, বুঝতে পেরেছেন তো?
ছাগলের নেদি পড়ে রয়েছে, তা অন্যান্য মানুষরা কি খারাপ বলবে? তা ও নিজে নিজে বলছে ও ছাগলের নেদি নয়, ওগুলো গোলমরিচের দানা। প্রেমিকের কাছে কি মনে হচ্ছে দেখেছেন? আমার প্রেমিকার খারাপ বলবে? ওগুলো গোলমরিচের দানা, ওগুলো আপনার পায়খানা নয়। আমি বলতে চাই, এই দুনিয়ার মানুষের স্বামী স্ত্রীর প্রেম, দুনিয়ার প্রেমিক প্রেমিকার প্রেম, আপনি তো সব সময়ের জন্য যেখানে যান প্রেমিকার কথা মনে পড়ে। আল্লাহর কেমন প্রেম করেন যে আল্লাহর প্রেমের সময় একদিকে মন চলে যায়, ওদিকে মন চলে যায়। তার একটাই কারণ, আল্লাহর প্রেম করতে গেলে রিজকে হালাল খেতে হবে, তারপরে মজা পাবে। ও ভাই জানেরা, ওনাদের একটা কথা বলি, যেটা আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকার কথা বলছি। দেখবেন আজকাল বন্ধন তো কম বেশি আছে, নাই? বলেন। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে পাঠালেন মায়ের গর্ভে যে পাঠালেন, 10 মাস 10 দিন কিভাবে খাইয়েছেন আপনারা জানেন তো? আরে বহু বক্তার মুখে তো শুনেছেন, নারীর সঙ্গে নারী ফিট করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ থেকে রক্ত না খাইয়ে নারীর সঙ্গে ফিট করে খাইয়ে 10 মাস 10 দিন রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কি হলো? সে আস্তে আস্তে করে বড় হলো, বড় হয়ে ভালো জায়গায় পৌঁছে গেল। সেই আল্লাহর উপরে বলছি যে আমাদের যদি এই সমস্ত সুদে না টাকা খাটাই চলবে কি করে? সুদের সঙ্গে সম্পর্ক এই যদি না করি আমাদের চলবে কি করে? স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল বাকারার 278 নম্বর আয়াত, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, আল্লাহর ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আমি আল্লাহ আমার বিশ্বাসী হও। কার কথা? আল্লাহ বলছেন, আমার যদি মুমিন হও, আমি আল্লাহ যদি আমার বিশ্বাস করে থাকো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো জেনে রাখো, সূরা আল বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলছে, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বোকা মুসলমান 20 বছর 30 বছর 40 50 100 বছর বাঁচবেন, এই আরাম পাওয়ার জন্য আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করবেন। এর থেকে বোকা মানুষ মনে হয় আর পৃথিবীতে আছে বলে মনে হয় না। এর থেকে বোকা মানুষ আর নাই। যদি বলেন ও মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই কোরআনের মধ্যে তো বলেছেন, কোন হাদিসে আছে নাকি? মুসলিম শরীফের 3য় খণ্ডের 3881 নম্বর হাদিস, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم আকিলুর রিবা মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া সাকিদাইহি ওয়া قال لهم سواء। 4 ব্যক্তির উপর লানত করেছে, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আমরা কোরআনকে ফলো করব, রাসূলুল্লাহর হাদিসকে ফলো করব। ডাল ভাত খাবো, না খেয়ে মরে যাবো, তবু সুদের থেকে আল্লাহ আমাদের যেন হিফাজত করে নেন, বলিন আমিন। আমার ভাই জানেন, বেশি বড় লোক হওয়ার দরকার নাই, গরিব হয়ে থাকি কিন্তু হালাল যেন খেতে পারি। কারণ চেষ্টা যদি কোনো মানুষ করে, আল্লাহ তার হিফাজত করে নেবেন। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মানুষ সুদ থেকে বাঁচতে পারবে না, অন্তত ধুলোর মতো হয়ে তার শরীরে লেগে যাবে। কিন্তু তারপরেও মানুষ বাঁচার চেষ্টা করবে, না বাঁচতে পারলেও তবু বাঁচার চেষ্টা করবে। 2 জন ফ্যামিলি 2 জন খেটে খায়, তারপরেও বন্ধন খায়, আছে না নাই? আল্লাহ জানেন না সব থেকে ছোট গুনাহ কি জানেন? রাসূলুল্লাহর হাদিসের কথা বলছি। ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে 36 বার জিনা করা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর বড় গুনাহ হলো মায়ের সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করা। হ্যাঁ, আমরা এই গুনার কাজ করছি, জানি না, কিন্তু আমার আল্লাহ বলে, ও বিশ্ববাসীরা,
আমি আল্লাহ, আমার নাম হলো রহমান, আমি আল্লাহ হলাম রহিম। বান্দা তোমরা জানো নাই এমন পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস তওবা করবে, আমি এত বড় অপরাধকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।